প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই রাস্তার পিচ দুদিনেই উঠে যাচ্ছে, যাকে কেন্দ্র করে সাধারণ মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনা, নতুন করে কাজ শুরুর আশ্বাসও দেওয়া হয়েছে। জলপাইগুড়ির তালমা থেকে খুনিয়াহাট পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা অবশেষে পাকা করার কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিলেন স্থানীয়রা, কিন্তু দুদিন যেতে না যেতেই খুশি বদলে গেল বিক্ষোভে। কাজ আটকে দিলেন গ্রামবাসীরা। অভিযোগ, দুদিনের মধ্যেই পিচের আস্তরণ উঠে যাচ্ছে রাস্তা। কাজটা সেদিন ঈদের দিন ছিল, সেদিন কোনো কারণবশত মেশিনে প্রবলেম থাকার জন্য যে পিচটা করছিল সেটাতে বিটুমেন কম ছিল, অটোমেটিক্যালি উঠে যাচ্ছিল। এটা গ্রামবাসী প্রতিরোধ করায় আজকে নতুন করে আবার সেটা করা হলো। অবশ্যই আমরা চাই যে রাস্তাঘাটটা ভালো হোক, কারণ এই রাস্তাতে সবসময় হাজার হাজার লোক চলাফেরা করে। অভিযোগের সত্যতা মেনে বিক্ষোভের মুখে পড়ে নতুন করে কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। এই কাজটা উন্নয়নের কাজ করার জন্য দেখার জন্য ডিপার্টমেন্টের কোনো ইঞ্জিনিয়ার থাকে, তারাও পাবলিকের টাকা, ট্যাক্সের টাকায় ওখান থেকে বেতনটা পায়, তাহলে উনাদের এটা দেখার কাজ, সেটা আমাদের পাবলিকের দেখার না। কিন্তু প্রশ্ন উঠছে, নজরদারি চালানোর দায়িত্ব কাদের? কেন শুরু থেকেই ঠিকঠাক কাজ হলো না? স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখানোর পরে কেন নতুন করে কাজ শুরু হলো? বিক্ষোভ তো করতেছে, বিক্ষোভ তো করার কথা, মালটা উঠে যাবে কেন? কালকে লে করার পরে আজকে উঠে যাবে কেন? আচ্ছা, বিক্ষোভ তো করার কথা। এখন যেটা আমাদের ডিফেক্ট মাল ছিল ওটাকে আমরা উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা নতুন করে করলাম। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।